আপনার সফলতা ও অসফলতার পেছনে আপনার বাড়ির বাস্তু ব্যালেন্স ঠিক আছে কি নেই। ঘরের বাস্তু ব্যালেন্স হওয়া জরুরি। কেন? আপনি না বললেও আপনার বাড়ির ঊর্জা আপনাকে বলে দেবে যে আপনার অসফলতা কেন হচ্ছে। বলে দেয় আপনার জীবনের ধার দেনা কতটা যন্ত্রণামূলক হয়ে উঠছে। এর ৮০% মুখ্য কারণ হলো আপনার বাড়ির বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি। আপনার বাড়ির কোন জিনিস কোথায় আছে এটা তো পরের ব্যাপার, কিন্তু আপনার বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, আপনার বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, আপনার ফুলের গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, মনের মধ্যে যে যন্ত্রণা আসছে সেটা তো সত্যি। এবং সেটা থেকে জানতে হবে যে আপনার বাড়ির বাস্তু ঠিক আছে কি না নেই, সেই সম্বন্ধে আজকের আলোচনা করছি যে আপনার বাড়ির বাস্তু সঠিক কিভাবে করবেন, কোন দিক ঠিক করলে আপনার এই যে সমস্যা আসছে তার সমাধান আপনি করতে পারবেন। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করেন তবে চটপট সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনে পাশের যেটা দেখতে পাচ্ছেন তার প্রথম অপশানটিতে আপনারা ক্লিক করলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তাদের জন্য এই উপকারটা আপনি করুন। আর খুব যদি কষ্ট না হয় তাহলে লাইক এবং কমেন্টস দিন। দেখুন, এতে কী হবে, আপনাদের যে শনি এবং রাহুর যে একটা বিষ যোগ তৈরি হয়ে থাকে, এই যোগটা কেটে যায়। আপনারা যদি চান যোগাযোগ করতে, তাহলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন এবং যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটা ডেসক্রিপশানেও আপনারা পাবেন। এবার আসছি মূল বিষয় নিয়ে। আপনাদের বাড়ির বাস্তু কোন দিকে কী অবস্থার মধ্যে আছে। এই যে মনে করুন, এটা যদি আপনাদের বাড়ির জমি হয়, আর এই জমির এখানে হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর দিক। আবার চারটে কোণ: উত্তর, পূর্ব, পূর্ব দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, পশ্চিম উত্তর। এই চারটে আপনার এই যে সর্বপ্রথম যেটা জানা যাবে সেটা হলো আপনার চরিত্র, ব্যবহারের দিক এবং আপনার কন্ট্রোল, জীবনের ঘটনাকে সব দিক থেকে বা কোন দিক থেকে তার ফলাফল কিভাবে কেমন করে হচ্ছে, তাই 8টা দিক থেকে আপনি জানতে পারবেন। শুরু করছি যে উত্তর পূর্ব যে দিকটা আছে, কোনটা আছে, এই কোণ যদি আপনার নোংরা থাকে বা কোনো অবস্থায় যদি থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পড়োশি, আপনার অফিসের ক্লার্ক এবং ব্যবসাস্থলে ব্যালেন্স খারাপ হচ্ছে। সর্বপ্রথম তো এই যে দিকটা, এই দিকটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে আপনি আপনার যে সমস্যা, যে একটা ভুলে যাওয়ার সমস্যা আসবে, একটা আপনার স্বভাব খানিকটা খারাপ যাবে এবং কখনো আপনি চেনা মানুষকে চিনতে পারবেন না। সব কিছু আপনার কাছে আছে, কিন্তু আপনি সঠিকভাবে বা সঠিক টাইমে কিছু অ্যাপ্লাই করতে পারছেন না বা নতুন কিছু শিখতে পারলেন না। কারণ একবার যদি দেখছেন তো আবার সেটা ভুলে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে এসে যাচ্ছে। জীবনের স্পিড, এনার্জি যেটা আছে সেটা ডাউন হয়ে যাচ্ছে। সমাজের সাথে আপনি পা মিলিয়ে চলতে পারছেন না।
বা পুরনো যে অবস্থা চলছিল সেইভাবেই আপনি চলছেন, এবং আপনার সারা দিনটা এবং রাতে ঘুম হয়নি, সারাদিন আপনি ঝিমিয়ে রয়েছেন। আপনি এই ধরনের যে যদি কোনো ব্যক্তি হন বা আপনি নিজেই হন, তাহলে কিন্তু আপনি ধরে ফেলবেন যে আপনার এই যে উত্তর পূর্ব কোণটা, এই কোণটা কিন্তু খারাপ আছে এবং ব্যক্তির এনার্জি পজিটিভ দিকে নিয়ে যাবে এই কোণটা ঠিক করতে পারলেই। এবারে আসছি পূর্ব দিক। পূর্ব দিক হলো ক্যালকুলেটেড এবং আপনাদের মধ্যে যে কোনো বিষয়ে একটা যাঞ্চ পড়তাল করা, কোনো বিষয়ে করে, যেমন হঠাৎ করে যে কোনো এতে, বা হিসাব কিতাব করা। পূর্ব দিক খারাপ যদি হয়, ব্যক্তি কিন্তু মূর্খতাপূর্ণ কাজ করে ফেলে, হঠাৎ করে কিছু টাকা ইনভেস্ট করে কোথাও এবং লম্বা সময়ের মতন তারা ধার দেনার মধ্যে ডুবে যায় এবং স্বার্থপর হয়ে ওঠে এবং সমাজে তার মান সম্মান একদম নষ্ট করে ফেলে। অফিসের গেলে কলিগদের সাথে তার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ব্যবসা স্থলে গেলে ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্ট তার উপরে বিরক্ত হয়ে পড়ছে, সামনের ব্যক্তি কীভাবে তাকে বোঝাতে সে পারছে না, এর ফলে কেউ তার কথা শুনতে চায় না। পূর্ব দিক যদি খারাপ হয়, তাহলে তার ভাগ্যের জন্য তার এমন একটা ঘটনা যে কোনো ব্যক্তি তার জীবনে আসছে না, বা যদি আপনি কারুর চরিত্র সম্বন্ধে বা এই ধরনের ঘটনা দেখেন আপনি, আপনার ক্ষেত্রেও যদি হয়, তাহলে কিন্তু আপনি আপনার পূর্ব দিকটা ঠিক করুন, দেখবেন আপনার জীবনে বা তার জীবনে সফলতা এসে যাবে। এবার আসি দক্ষিণ পূর্ব কোণ। এই কোণটা অগ্নিকোণ বলা হয়, আর এই অগ্নিকোণ থেকে জীবনের রাস্তা দেখার একটা শুরু হয়। অগ্নিকোণ যদি খারাপ থাকে, তাহলে আপনার মনের যে জোশ সেটা কম থেকে যায় এবং আপনি এমন ব্যক্তি পাবেন যে বাড়িতে গেলে তার মধ্যে একটা কোনো জোশ থাকবে না, সে ঠিক মতন আপনাকে ব্যবহার করবে না, ঝিমিয়ে আছে এইরকম অবস্থা আছে। আপনার বাড়িতে এলে ঠিক মতন আপনার সাথে ব্যবহার করছে না, উল্টোপাল্টা কথা বলে ফেলছে, এলোমেলো ভাবে সে চলছে বসছে, একটা ঝিমুনি ভাব আসে। বাড়ির স্ত্রীরা নিজেদের মধ্যে কলহও করছে, আবার তাদের শারীরিক দিক থেকে অসুস্থতা আসছে, কারণ শুক্র হচ্ছে স্ত্রীকারক। তো আপনি সেই সময় যদি বুঝে যাবেন, তো তাহলে আপনার এই বাড়ির কোণটা ঠিক করুন, দক্ষিণ পূর্ব কোণ। এই খারাপ আছে এটা জেনে রাখবেন। জাতকরা মজমস্তি তো করবে, কিন্তু কোনো কাজ পরিশ্রম করবে তারা সফলতা পাবে না, লাভ পাবে না, সেটার দিক থেকে কিন্তু সে খেয়াল করবে না যে বারবার কাজ বদল করে ফেলবে, যেই কাজটা হচ্ছে না আর একটা কাজ করি, কোনো কাজ স্থায়ীভাবে বা সময় নিয়ে সে করবে না, এর ফলে অর্থ ইনকামও হবে না। তো এখানে আপনি এই কোণটাকে ঠিক করুন, দেখবেন ঠিক হবে। এবার আসছি দক্ষিণ দিক। দক্ষিণ দিক আপনার ফ্রেশ লাগবে, আপনাকে তরতাজা করে তুলবে, কিন্তু যখন দেখবেন যে আপনার এই রাতের ঘুম পুরো হচ্ছে না বা ঘুমোতে আপনি পাচ্ছেন না, আপনার বুদ্ধি স্টপ হয়ে যাবে, ঠিক মতন কারোর সাথে আপনি ব্যবহার ভালো করতে পারবেন না, আপনার এই যে বারবার অক্ষমতা সেটা কিন্তু প্রকাশ পাবে, সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, এবং লম্বা সময় মতন যদি এই ঘটনা ঘটে থাকে, তবে আপনার জীবনে উন্নতিতে বাধার সৃষ্টি হবে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ফ্রেশ নয় এবং কোনো ঊর্জার কমি আছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার দক্ষিণ দিক খারাপ আছে, এবং এই দক্ষিণ দিক যদি আপনি রিপেয়ারিং করে নেন, তবে কিন্তু আপনার আস্তে আস্তে এই খারাপগুলো দূর হয়ে যাবে। শুধুমাত্র শরীরের এনার্জি বলে নয়, মন্দ বুদ্ধি তৈরি করে ফেলবে, এবং দক্ষিণ দিক খারাপ হলে শুধুমাত্র আপনার ভাবনা, আপনার ডিসিশান, এগুলো সব খারাপের দিকে যাবে। আপনার সাথে যেসব ব্যক্তিরা সম্পর্কের মধ্যে রয়েছে,
তাদেরও কিন্তু খারাপ হয়ে যাবে। এবার আসছি দক্ষিণ এবং পশ্চিম কোণ। এই কোণ বায়ুকোণ কোনো বংশবৃদ্ধি বা পিতৃদোষ কোনো কারণেতে এই কোণ থেকেই দেখা যায়। এবং কোনো কারণেতে যদি আপনি তর্পণের দিন জল অর্পণ না করলেন, পিতৃদোষ থেকে মুক্তি পাবেন না। আর জল অর্পণ করলে মুক্তি পাওয়া যায়। কোনো সন্তান হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে দক্ষিণ পশ্চিম কোণের কোনো খারাপ অবস্থায় আছে, বা লোকেরা তার কথায় গুরুত্ব দেয় না, ব্যক্তির কথা চালাকি বেশি দেখায়, বেশি চালাক দেখিয়ে ফেলে, যাকে বলা হয় যে ফাঁকা কলসি আওয়াজ বেশি হয়। আবার সন্তানের জন্ম যদি হয়ে থাকে, তবু সেই সন্তান বিবাদের ঘর তৈরি করে দেয়। সন্তানের সাথে কলহ হতে থাকে বাপ মায়ের। ডেলি বেসিস যে প্রমোশন, ইনকাম, এই দক্ষিণ পশ্চিম কোণ থেকে কিন্তু দেখা যায় যে সেটাও পরিষ্কার অর্থ আসে না। এবং আপনাদের যে নতুন জিনিস তৈরি করা হয় পুরনো জিনিস দিয়ে, সেটার যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের সামঞ্জস্য কিন্তু হয়। শুধুমাত্র জিনিসপত্রের নয়, মানুষের মধ্যেও কোনো আসে না, ফ্রেশনেস নষ্ট হয়ে যায়। এবারে আসছি পশ্চিম দিক। পশ্চিম দিকের কাজে দেখা যাচ্ছে যে অথচ আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক দিন ধরে করছেন, কিন্তু শেষ হচ্ছে না। পশ্চিম দিক খারাপ আছে, সময় আপনি অনেক পাচ্ছেন, কাজের কোনো লাভ পাচ্ছেন না। আপনি ফ্ল্যাট কিনেছেন, অথচ বিল্ডার্স আপনাকে ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। আপনাদের যে ওয়েস্ট দিকটা রয়েছে, পশ্চিম দিকটা, এটা খারাপ হলে হবে। জীবনের কাজ তো চলতে থাকবেই, কিন্তু লাভ আসবে না আপনার। এর ফলে কী হচ্ছে, ব্যক্তির জীবনে একটা নিরাশা এসে যাচ্ছে এবং তারা ডিপ্রেশনে ভুগছে। এই ধরনের ঘটনা পশ্চিম দিক থেকে দেখা যায়। আর যদি পশ্চিম দিক খারাপ হয়, যদি এই ধরনের ঘটনা আপনার জীবনে কিংবা আপনার কারোর জানাশোনার জীবনের মধ্যে, ব্যক্তির মধ্যে ঘটে, তবে আপনি দেখবেন যে পশ্চিম দিকে গিয়ে দেখুন একটু, যে সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে, সেটা কি কি করলে তবে সেই ধরনের খুব ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। উত্তর পশ্চিম দিক, এই দিকটা আপনার মনের সাথে জুড়ে থাকে, ওভার থিঙ্কিং এগুলো জুড়ে থাকবে। নর্থ ইস্ট ওয়ে থেকে কি দেখা যায় যে যদি আপনাকে একটু বুঝতে পারছেন না কেউ, আপনাকে সাপোর্ট দিচ্ছে না, তাহলে আপনার বাড়ির কিন্তু এই পশ্চিম আর উত্তর দিক এটা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি প্রচুর অর্থ বানিয়েছেন, অথচ একেবারেই সেই হঠাৎ করে সেই অর্থ নষ্ট হয়ে গেছে। আপনার এই নর্থ আর ইস্ট যদি খারাপ থাকে, তাহলে আপনি এই জায়গাটা ঠিক করুন, দেখবেন ভালো হবে। কারোর সাথে ঝগড়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনি অনেক চিন্তার মধ্যে রয়েছেন, অ্যাকাউন্টেন্ট স্যালারি ব্যাপারেতে অফিসের সাথে ঝগড়া হচ্ছে, একটা সমস্যা হচ্ছে কোনো না কোনো কারণেতে, আপনার এই নর্থ ইস্ট খারাপ আছে। আপনার সময়তে সিদ্ধান্ত নেওয়া এই নর্থ ইস্ট খারাপের জন্য হচ্ছে না, তার উপর নির্ভর করে। এইগুলো যদি আপনার উপলব্ধি করতে আপনি পারেন, তাহলে আপনার এই জায়গাটাকে আপনি ঠিক করুন, দেখবেন সব দিক থেকে আপনি সফলতা পাবেন, জীবনে অর্থ লাভ হয়ে যাবে। এবার আসি উত্তর দিক। উত্তর দিক হলো কুবেরের জায়গা, এবং এই কুবেরের দিক থেকে আপনার কিন্তু উত্তর দিক খারাপ হবে। যদি এই দিকটা খারাপ করেন, তাহলে কুবের খারাপ করে দেবে আপনার। আপনি যদি হিরে চিনতে পারবেন না, ভুল করে পাথরের দাম আপনি মানে ঠিক মূল্যায়ন করতে পারবেন না। এই নর্থ যদি খারাপ থাকে, তাহলে সময়ের মূল্য আপনি বুঝতে পারবেন না। নর্থ খারাপ থাকলে সঠিক জায়গায় আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন না, নর্থ খারাপ থাকলে। আবার দেখা যাচ্ছে
যে আপনার ট্যালেন্ট অনেক আছে, অথচ সেই ট্যালেন্টকে আপনি কাজে লাগাতে পারছেন না। নর্থ খারাপ থাকলে দুনিয়ার সামনে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না। নর্থ খারাপ থাকলে আপনার যে ট্যালেন্টগুলো, সেগুলো আপনি আপনার জীবনে চলার পথের জন্য যেটা তৈরি করছেন, যেটা তৈরি করেছিলেন, তার সম্পর্কে আপনি লাভ ওঠাতে পারছেন না। আপনার ভাগ্যবান আপনার বাড়ির যে 8টা দিশা এবং জায়গা দেখালাম, সেই ট্যালেন্ট তৈরি করে দেবে। কেউ আপনাকে বুদ্ধিমান করবে, যে কোনো একটা যে দিশা আছে তাদের। কেউ রিফ্রেশ করবে, কেউ আপনাকে অপরচুনিটি বা আপনাকে ক্যাশ জুগিয়ে দেবে। আপনার শুধু এই যে ভিডিওতে দাঁড়িয়ে থেকে বা আপনি ভাবছেন যে এখানে আপনার জীবনটা 360 ডিগ্রিতে ঘুরবে, একটা ডিগ্রিতে নয়। এবং এই যে এটা রয়েছে প্রচুর রকমের আপনি খাবারের স্বাদ আছে। যেমন কোনো বিয়েবাড়িতে আপনি গেছেন, আপনার বুফে সেখানে লেগেছে, তো এটা হলো জীবন। এইরকমই আপনাকে ঘুরে ঘুরে যেমন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে হয়, তেমনি আপনি এইভাবে করবেন। আপনার কীভাবে করবেন না, আপনি একটা কাগজেতে আপনার সমস্যাটা আপনি লিখবেন, তার কারণ তার নিচে লিখবেন, এবং তার নিচে তার কারণ লিখবেন। এবং আপনি দেখবেন যে এইভাবে লিখতে লিখতে অনেকটা এইরকম টাইপের এসে যাবে। যখন দেখবেন একটা ভিয়ের আকার এসে গেছে, আপনার পেন আর তখন চলছে না, তখন আপনি আপনার উত্তর অবশ্যই খুঁজে পাবেন। দেখুন না করে, এইভাবেই আপনার বাস্তুকে আপনি নিজেই ঠিক করবেন। ভালো থাকুন, অন্যের ভালো করুন। ধন্যবাদ।